ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা যারা এনটিএ নেট এক্সাম দেন, আপনারা অনেক সময় দেখেন পেপার ওয়ানে ব্লাড রিলেশনের একটা প্রবলেম চলে আসে। আপনাদের মধ্যে অনেকেই সেই ব্লাড রিলেশন প্রবলেমটা করতে গিয়ে ভুল করে বসেন বা করতে অনেক সময় লেগে যায়। তাহলে আজকে আমরা শিখব কত সহজে আমরা সেই ব্লাড রিলেশনের প্রবলেমটাকে সলভ করতে পারি। তবে তার আগে বলছি, যারা সিটেটের প্রিপারেশন নিচ্ছেন বা কোনো স্টেটের টেটের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে সাইকোলজি এবং ম্যাথ রিলেটেড বিভিন্ন ভিডিও করা হয়, যেগুলো যদি আপনি সিটেট দেন বা কোনো স্টেটের টেট পরীক্ষা দেন আপনাকে হেল্প করবে। যারা এনটিএনেটের প্রিপারেশন নিচ্ছেন, এনটিএনেট এডুকেশনের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে এনটিএনেট এডুকেশন এবং পেপার ওয়ানের বিভিন্ন ভিডিও করা হয়, যেগুলো যদি আপনি এনটিএনেট এডুকেশন পেপার দেন বা অন্যান্য সাবজেক্টও দেন আপনাকে হেল্প করবে। যদি আপনারা আমাদের সাথে ফেসবুক, টেলিগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও যুক্ত হতে চান, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা অবশ্যই যুক্ত হয়ে নেবেন। সেখানে আমরা আপডেট দিয়ে দিই আগামীতে আমাদের চ্যানেলগুলোতে কি ভিডিও আসতে চলেছে এবং প্রয়োজনীয় পিডিএফও আমরা সরবরাহ করি। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আমি সার্থক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্নিং। চলুন তাহলে শুরু করি। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা ব্লাড রিলেশন কিভাবে প্রবলেমগুলো সলভ করতে হয় ব্লাড রিলেশনের সেগুলো সম্বন্ধে জানবো। তার জন্য আমাদের কিছু জেনারেশন জানতে হবে। এই জিনিসগুলো আমাদের জেনে নিতে হবে, তার কারণ আমরা যারা বাঙালি আছি আমাদের সাথে ইংলিশের যখন জেনারেশন ব্লাড রিলেশনের জেনারেশনগুলো করা হয়েছে, কাকে কি বলে ডাকবো অনেকটাই কি একটু আলাদা হয়ে যায়। যেমন আমরা বাংলাতে বলি কাকু, জেঠু, কিন্তু ইংলিশে কি হবে? সিম্পল আঙ্কেল। আমরা বলি পিসা, কিন্তু ইংলিশে কি হবে? সিম্পল হবে আঙ্কেল। ঠিক আছে, তাই আমাদের এই জিনিসগুলো একটু জানতে হবে। যেমন একটা জেনারেশন, আমি জেনারেশন ওয়াইজ লিখেছি, 5টা জেনারেশন লিখেছি। একটা জেনারেশন কি? গ্র্যান্ডফাদার, মানে আমরা যে ঠাকুরদা বলি সেটা হচ্ছে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। ঠিক আছে, একই রকম ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার আর হচ্ছে ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার। মানে এটা যেমন আমার বাবার তরফের গেল, যে বাবার তরফের যে হচ্ছে বাবা আছেন তাকে আমরা বলি ঠাকুরদা, যে আমাদের ঠাকুমা আছে গ্র্যান্ডমাদার। তেমনি আমার মার তরফে যারা আছে তাদের আমরা কি বলবো? ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার আর হচ্ছে ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার। ওকে, আবার কোথাও কোথাও প্যাটার্নাল গ্র্যান্ডফাদারও থাকে, প্যাটার্নাল। ঠিক আছে, এটা মনে রাখবেন, প্যাটার্নাল গ্র্যান্ডমাদার, প্যাটার্নাল গ্র্যান্ডমাদার। আচ্ছা, তাহলে এটা গেল একটা জেনারেশন, মানে আমাদের দাদুদের একটা জেনারেশন গেল। আরেকটা জেনারেশন দেখুন, সেকেন্ড জেনারেশনে কারা আসছে? বাবা, আমার বাবা, মা, আঙ্কেল। যখন আমি আঙ্কেল বলছি তাহলে কে কে আসবে? আমার বাবার ভাই ছোট বড় যেই হোক না কেন সে এখানে চলে আসবে। আরও কে আসবে? ধরুন আমার কোনো পিসি আছে, পিসির যে বর সেও এখানে চলে আসবে। ওকে, বাবার যে কোনো ধরনের ভাই আঙ্কেল হবে। ওকে, আন্টে কারা কারা আসবে? আন্টে আসবে হচ্ছে যে আমার যে পিসি আছে সে আসবে আন্টে, এবং কে আসবে? আমার যে আঙ্কেল আছে, আঙ্কেলের যে ওয়াইফ সেও কিসে আসবে? আন্টে। ঠিক আছে, আন্টি বা আন্ট সেখানে আসবে। ম্যাটার্নাল আঙ্কেল মানে কি? আমার মামা, যারা আমার মামা মানে মার যে ভাই, মার যত ভাই থাকবে সব কিসে আসবে? ম্যাটার্নাল আঙ্কেলে আসবে। ধরুন অনেক সময় দেখা যায় এক্সামে অনেক কিছু প্রশ্ন পেয়েছি এরকম, যে ম্যাটার্নাল আঙ্কেল সম্পর্কটা আসছে ম্যাটার্নাল আঙ্কেল, কিন্তু অপশনে ম্যাটার্নাল আঙ্কেল নেই, কি আছে? আঙ্কেল। তখন আমরা কি দিব? আঙ্কেল দিব। অনেক সময় অপশন এরকম থাকতে পারে যে আপনি দেখছেন যে আপনার যে হিসাব আসছে, যে রিলেশনটা আসছে ম্যাটার্নাল আঙ্কেল, কিন্তু অপশনে ম্যাটার্নাল আঙ্কেল নেই, আঙ্কেল আছে, তখন আপনার আঙ্কেলে ক্লিক করবেন। ঠিক আছে, তখন ম্যাটার্নাল আঙ্কেল অনেক সময় আঙ্কেলও বলা হয়। একই রকম ম্যাটার্নাল আন্টি বা আন্ট, যেমন আমরা মাসি বলছি, মার তরফের হলে ম্যাটার্নাল, তাহলে মার বোন সে হচ্ছে মাসি, তাকে অনেক সময় কি শুধু আন্টও বলা হয়। ঠিক আছে, আবার আমার যে মামি থাকবে মানে আমার ম্যাটার্নাল আঙ্কেলের যে ওয়াইফ, তাকেও আমরা কি বলবো? ম্যাটার্নাল আন্ট। ওকে, আরও এই জেনারেশনে কারা কারা আসবে? ফাদার ইন ল, মাদার ইন ল, মানে শ্বশুর শাশুড়ি, মানে আমি যাকে বিয়ে করেছি তার যে বাবা মা, তারাও কি সেম জেনারেশনে চলে আসলো। এখন আমাদের জেনারেশনে কারা কারা আসবে দেখুন, সেলফ আমি নিজে, আমার ভাই, আমার বোন, কাজিন। যখন আমরা বলি মামাতো ভাই বোন, কাকাতো ভাই বোন, মানে আমার যারা নিজের ভাই বোন না, মার পেটের সন্তান না, তারা সবাই কি হয়ে যাবে? কাজিন। আর আমার যারা নিজের মার পেটের ভাই বোন, তারা কি হবে? ব্রাদার অ্যান্ড সিস্টার, একসঙ্গে এদের সিবলিংসও বলা হয়। ওকে, এরপরে আসে কি? ব্রাদার ইন ল আর হচ্ছে সিস্টার ইন ল। তাহলে ব্রাদার ইন ল নর্মালি আমরা কি বলি?
শালাকে বলি ব্রাদার ইন ল। নর্মালি আমরা শালাকে বলি ব্রাদার ইন ল। কিন্তু আমার যদি কোনো বোন থাকে, বোনের যে জামাই, বোন জামাই, তাকেও আমরা কি বলবো? ব্রাদার ইন ল। তাহলে আমি যদি ছেলে হই তাহলে এভাবে হলো, কিন্তু আমি যদি মেয়ে হই তাহলে আমি যাকে বিয়ে করেছি তার ভাইও হবে ব্রাদার ইন ল। মানে আমরা যে বলি ভাসুর, দেওর, তখন কি আমি যদি মেয়ে হই তাহলে আমার যে বর হবে তার ভাইকে আমি কি রাখবো বা তার দাদাকে আমি কি রাখবো? তখন সেটা কি হবে? ব্রাদার ইন ল। ওকে? বা আমার যদি কোনো শালি থাকে, শালির যে বর হবে সেও কি হবে? ব্রাদার ইন ল। আচ্ছা, এরপরে দেখুন সিস্টার ইন ল। সিস্টার ইন ল তাহলে কি হচ্ছে? শালি। আমি যদি ছেলে হই, আমার মানে আমার যে বউ আছে, বউয়ের যে বোন, সে হবে কি? সিস্টার ইন ল। আবার উল্টোটা যদি ভাবুন, আমি যদি মেয়ে হই তাহলে আমার যে বর আছে, বরের যে জামাই থাকবে, সরি বরের যে বোন থাকবে বা দিদি থাকবে, তাদের আমরা কি বলবো? সিস্টার ইন ল। বা আমি যদি মেয়ে হই, আমি যেই বাড়িতে বিয়ে করে এসেছি, আমাদের যদি কোনো বরের যদি কোনো ভাই থাকে, তার যে বউ থাকবে তাকেও আমরা কি বলবো? সিস্টার ইন ল। ওকে, তাহলে এগুলো দেখুন সেম জেনারেশন। নেক্সট জেনারেশন দেখুন, আমাদের পরের জেনারেশন কি? সান, ডটার, মানে আমার নিজের ছেলে, নিজের মেয়ে, নেফিউ আর নিস। দেখুন, এখন আমার যদি ভাই হোক, বোন হোক, মানে নিজের না, তার যদি ছেলে হয় তাদের আমরা কি বলবো? আমার ভাইয়ের বা বোনের ছেলে হলে নেফিউ, আর যদি মেয়ে হয় তাকে বলবো নিজ। ওকে, কি বললাম? যে আমার নিজের ছেলে মেয়েকে তো সান আর ডটার বললাম, কিন্তু আমার ভাই বা বোনের যদি ছেলে মেয়ে হয়, যদি ছেলে হয় তাকে বলবো নেফিউ, আর যদি মেয়ে হয় তাকে বলবো নিজ। আরেকটা জেনারেশন, এই জেনারেশনে আর কি আছে? সান ইন ল, ডটার ইন ল। মানে আমার যদি ছেলে থাকে, তাহলে ছেলের যে বউ তাকে আমি বলবো ডটার ইন ল। আর আমার যদি মেয়ে থাকে, মেয়ের যে জামাই হবে তাকে বলবো সান ইন ল। এতটুকু ক্লিয়ার? আরেকটা জেনারেশন, আমরা এখন দাদু হয়ে গেলাম, তাহলে আমাদের কি থাকবে? নাতি নাতকিন, তাই না? নাতি আর নাতনি থাকবে। তাহলে যদি নাতি হয় তাকে বলবো গ্র্যান্ডসন, আর যদি নাতনি হয় তাকে বলবো গ্র্যান্ড ডটার। এতটুকু হয়ে গেল। তাহলে এখন রিলেশন যখন আমাদের মধ্যে বার করতে হবে, দুটো বিষয়ের মধ্যে রিলেশন বার করতে হবে, ফার্স্ট আমাকে দেখতে হবে যে কাদের মধ্যে রিলেশন বার করতে বলেছে। যেমন এ বি দুজনের মধ্যে রিলেশন বার করতে বলেছে, তার মানে এর সাথে বি এর বার করতে বলেছে, না বি এর সাথে এর। তার কারণ এর সাথে বি আর বি এর সাথে এর রিলেশন যদি বলে, উল্টো হতে পারে। যেমন আমাকে যদি বলে আমি আমার মার কি হই, তখন বলবো আমি হই ছেলে। কিন্তু যদি বলে আমার মা আমার কে হয়, তখন কিন্তু আমি বলছি আমার মা। তাহলে এর সাথে বি বললে একরকম রিলেশন হবে, আবার উল্টোটা যদি বলে বি এর সাথে এ যদি হয় তাহলে রিলেশনটা আরেক রকম হবে। আমরা একটু পরে যখন প্রশ্ন করব দেখব যেটা আগে বলেছে তার রিলেশনটা বার করতে বলেছে, সেইভাবে আমরা বার করব, একটু পরে গিয়ে দেখব। আমাদের দেখতে হবে জেনারেশনটা কি, যাদের মধ্যে বার করতে বলেছে রিলেশন, দুজন ব্যক্তির মধ্যে, তাদের মধ্যে জেনারেশনটা কি। আরেকটা যেটা আছে জেন্ডার, আমাদের জানতে হবে যে যার রিলেশনটা বার করতে বলেছে, মানে যাকে বার করতে বলেছে, সে হচ্ছে তার জেন্ডারটা কি, সে হচ্ছে ছেলে না মেয়ে। যদি আমরা জানতে পারি তাহলে একরকম রিলেশন আসবে বা একরকম অ্যান্সার আসবে, বা যদি জানতে না পারি তাহলে একরকম অ্যান্সার আসবে। যদি বলা হয় যে আমার মার আরেকজন সন্তান, সে আমার কি হবে? তাহলে মার আরেকজন সন্তান, তাহলে সন্তান তো উভয় লিঙ্গ, ছেলে হতে পারে মেয়েও হতে পারে। তাহলে আমার মার আরেকজন সন্তান আমার কি হবে? সে আমার ভাইও হতে পারে, আবার কি বোনও হতে পারে। তাহলে সেই জায়গায় আমি যদি জেন্ডার না জানি, তখন অ্যান্সার আমাদের কি হবে? হয় ভাই অথবা বোন। ঠিক আছে? তাই এই তিনটা বিষয় আমাদের জানা খুব প্রয়োজন। তাহলে এই তিনটা বিষয় যদি আমরা জেনে যাই, একটু পরে দেখবেন আমরা কত সহজে আমরা অ্যান্সারগুলো বার করতে পারি। তাহলে জেনারেশন ওয়াইজ কীভাবে লিখবো? ধরুন আমাকে যদি বলে আমার মা, তাহলে আমি হব এখানে, এটা হচ্ছে আমি। তাহলে আমার মা, তাহলে আরেকটা জেনারেশন, যখনই জেনারেশন চেঞ্জ হবে তখন আমরা সেটাকে উপরে লিখবো। তাহলে আমার মা। যদি আমার বাবা বলতো তাহলে আমার মা হচ্ছে এটা, তাহলে বাবা আর মা তো সেম জেনারেশন, তখন আমরা সেম জেনারেশনে লিখতাম। মানে এগুলো যদি লেভেল হয়, এগুলো যদি একটা লেভেল হয়, যে জেনারেশনের হবে তাকে আমরা সেই লেভেলে লিখবো। যদি বলে একই রকম, যদি বলে যদি আমার বাবার মেয়ে যদি বলে, তাহলে আমার বাবার মেয়ে, তাহলে আমরা সেম জেনারেশনে হব। তাহলে আমরা কি করব? সেম জেনারেশন। তখন এটা আমার কি হয়ে গেল? বোন হয়ে গেল। বা যদি বলে আমার বাবার বোনের মেয়ে, তাহলে আমার বাবা হচ্ছে এটা, এটা হচ্ছে আমার বাবা হচ্ছে এটা, তাহলে আমার বাবার বোন, তার একটা সিস্টার থাকবে, তার মেয়ে, তাহলে তার মেয়ে কি
পরের জেনারেশন মানে কি আমাদের জেনারেশনে আসবে সে, তার তাহলে সে আমার কি হবে, তাহলে আমার বাবা হচ্ছে এ, আমার বাবার বোনের মেয়ে, আমার বাবার বোন হচ্ছে আমার পিসি, তাহলে আমার পিসির মেয়ে কি হবে, কাজিন হবে। তাহলে এইভাবে তখন আমরা অ্যান্সারগুলো বার করব। ঠিক আছে, তো আমরা যখন প্রশ্নগুলো করব তখন দেখবেন আপনারা কত সহজে শুধুমাত্র রিলেশন, জেনারেশন আর জেন্ডার এই তিনটে জানার মাধ্যমে আপনার প্রবলেমগুলো সলভ করতে পারছেন। বেশিরভাগ প্রশ্ন দেখবেন শুধু জেনারেশন জানলেই আর কাকে বার করতে বলেছে সেটা জানলেই অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, অনেক সময় জেন্ডারও জানার প্রয়োজন হয় না। যেমন এখানেই যেমন কাজিন, আমি ছেলে না মেয়ে না জানলেও তো হতো। এখানে যদি আমার পিসির ছেলে বা মেয়ে যেটাই বলতো বা না বলতো, বা আমি ছেলে না মেয়ে কোনো ম্যাটারই করে না, আমরা কি হবো, কাজিনই হবো। তখন কাজিন ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। দেখবেন আমরা কত সহজেই এই প্রবলেমগুলো সলভ করতে পারি। তাহলে চলুন তাহলে আমরা প্রবলেমগুলো সলভ করি। সেই প্রবলেমগুলো সলভ করতে গেলে যদি আরও কিছু জানতে হয় আমি আপনাদের বলে দেবো। চলুন তাহলে ডিয়ার ফ্রেন্ডস এই প্রশ্নটা দেখুন কি আছে। সি ইজ দ্য মাদার অফ এ অ্যান্ড বি, ইফ ডি ইজ দ্য হাজব্যান্ড অফ বি দেন হোয়াট ইজ সি টু ডি। তার মানে সি এর সাথে ডি এর সম্পর্ক বার করতে বলেছে। তার মানে প্রথমে কে আছে, সি আর ডি এর মধ্যে প্রথমে আছে সি। তাহলে আমি দেখব সি ডি এর কি হয়। যখনই সম্পর্ক যে দুজনের মধ্যে বার করতে বলবে, প্রথম যে থাকবে আমরা সেটা দেখব সে পরের জনের কে হয়। এখানে সি টু ডি বলেছে, তাহলে আমরা দেখব সি ডি এর কে হয়। ওকে, আচ্ছা আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, যখন আমরা কারো জেন্ডারটা দেখব, যদি আমরা বুঝে যাই যে সে হচ্ছে জেন্ডার, তার বুঝে যাই যদি আমরা সে ছেলে বা মেয়ে, আমরা যদি বুঝে যাই যদি ছেলে হয় তাহলে তার নিচে আমরা প্লাস দিব, আর যদি সে মেয়ে হয়, ফিমেল হয়, তাহলে তার নিচে আমরা মাইনাস চিহ্ন দিব। কি বললাম, যে আমরা যেই রিলেশনগুলো বার করতে যাচ্ছি বা যখনই আমরা রিলেশনটা বার করছি, এখানে যেমন এ বি সি ডি আছে, আমরা যদি বুঝে যাই যে এ ছেলে না মেয়ে বা বি ছেলে না মেয়ে, যদি বুঝে যাই তাহলে যদি সে ছেলে যদি হয় প্লাস দিব, আর যদি সে মেয়ে হয় তাহলে মাইনাস দেব। তাহলে এই প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করব। ওকে, আজকে কিন্তু এনটিএ নেট এক্সামের প্রশ্ন আমি আপনাদের কিন্তু সলভ করাবো। গত বছরে যেগুলো এসেছিল আমি কিন্তু আপনাদের সলভ করাবো। তাহলে কি বলেছে, সি ইজ দ্য মাদার অফ এ অ্যান্ড বি। তার মানে কি সি এ আর বি এর মা। তাহলে এ আর বি সেম জেনারেশন, আর সি কি আলাদা জেনারেশন যেহেতু মা। তাহলে সি হলো এ আর বি এর মা। তাহলে এ আর বি এর মা। তাহলে এ আর বি তো ভাই বোন কিছু একটা সম্পর্ক হবে, কিছু জানি না এ আর বি এর মধ্যে কি সম্পর্ক, ছেলে না মেয়ে জানি না, কিন্তু এতটুকু বুঝতে পারছি হয় দুজনেই ভাই, দুজনেই ছেলে বা দুজনেই মেয়ে, যেরকমই হোক ভাই বোন সম্পর্ক হবে। তাহলে কিন্তু এতটুকু বুঝতে পারলাম যে সি যে আছে সে হচ্ছে কি মাদার, সে হচ্ছে মাদার যেহেতু তাহলে কি ফিমেল, তাহলে মাইনাস দিলাম। ওকে, নেক্সট কি বলেছে, ইফ ডি ইজ দ্য হাজবেন্ড অফ বি। তার মানে বি এর হচ্ছে হাজবেন্ড কে, বি এর হাজবেন্ডকে ডি, তাহলে ডিটা হচ্ছে হাজবেন্ড, তাহলে প্লাস দিব ছেলে, আর তার মানে অটোমেটিক বিটা কি মাইনাস হবে। এটা কিছু বলতে পারছি না এখান থেকে। তাহলে বলেছে সি ডি এর কি হবে, হোয়াট ইজ সি ডি, সো হোয়াট ইজ সি টু ডি। তার মানে দেখুন এরও মাদার ছিল, তার মানে বি এর মাদার ছিল সি, তাহলে বি এর হাজবেন্ড হলো ডি, তাহলে ডি এর এটা কি বউ, তাহলে বউয়ের মা কি হবে, আরেকবার বুঝুন, সি এর দুজন ছেলে মেয়ে, একটা এ একটা বি, তার মানে বি এরও মা এরও মা, বি এর হাজবেন্ড হলো ডি, তার মানে ডি এর সি কে হবে, সি হচ্ছে ডি এর কে হবে। দেখুন ডি যে আছে ডি এর বউ হচ্ছে বি, বউয়ের মাকে আমরা কি বলবো, আমাদের বউয়ের মাকে আমরা কি বলবো, মাদার ইন ল মানে শাশুড়ি। তাহলে এখানে অপশন সি যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট প্রশ্নটা দেখুন কি বলা আছে, ইফ এ ইজ দ্য ব্রাদার অফ বি, সি ইজ ফাদার অফ ডি, ই ইজ দ্য মাদার অফ বি, এ অ্যান্ড ডি আর ব্রাদার্স, দেন হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ই অ্যান্ড সি। মানে ই আর সি এর মধ্যে কি রিলেশনশিপ সেটা আমাদের দেখতে হবে। প্রথমে কে আছে, প্রথমে আছে ই, তাহলে আমরা দেখব ই সি এর কি হয়, ই দেখব সি এর কি হয়। ওকে, বোঝা গেল। তাহলে দেখুন প্রথমে লাইনটা কি আছে, এ ইজ দ্য ব্রাদার অফ এ, তার মানে দুজন সেম জেনারেশন, তার মানে এ হচ্ছে
এ ইজ দ্য ব্রাদার অফ বি, এ হচ্ছে বি এর ভাই, এ হচ্ছে বি এর ভাই, কিন্তু বি ছেলে নামে আমরা বুঝতে পারবো না, তখন বি বোন হলেও এ ভাই হতে পারে, ভাই, আবার বি ভাই হলেও এ ভাই, তাহলে এটা বলে দিয়েছে এ ইজ দ্য ব্রাদার অফ বি, কিন্তু বি কিছু জানি না, তাহলে এ যেহেতু জানি ছেলে ব্রাদার, এর জন্য প্লাস দিলাম। নেক্সট কি বলেছে, সি ইজ দ্য ফাদার অফ ডি, তাহলে এ আর বি আছে, এ আর বি এর সাথে আমরা সি আর ডিকে কানেক্ট করতে পারছি না, তখন এ আর বি সি আর ডি কিরকম হবে বুঝতে পারছি না, তাই এই লাইনটা আমরা একটু পরে দেখি। কি আছে, ই ইজ দ্য মাদার অফ বি, ই কি বি এর মাদার, তাহলে বি এর আগের জেনারেশন উপরের জেনারেশন, যদি আগের জেনারেশন হয় আমরা উপরে লিখবো, তাহলে ই কি ই ইজ দ্য মাদার অফ বি, তাহলে আগের জেনারেশন, তাহলে এটা কি ই হচ্ছে মাদার, যেহেতু মাদার ফিমেল তাহলে মাইনাস চিহ্ন, তাহলে বি এর কি হলো মাদার। আচ্ছা, বি এর যদি মাদার হয় তাহলে এরও মাদার হবে, বি এর যদি মাদার হয় এরও মাদার হবে, তার কারণ এ আর বি তো দুজনেই ভাই, এ তো ভাই, এ তো বি এর ভাই, তাহলে বি যদি ভাই হয় তাহলে বি এর মা যে এরও মা সেম হবে। ওকে, এখন দেখুন কি বলেছে, এ আর ডি আর ব্রাদার্স, এ আর ডি কি ব্রাদার্স, মানে এ আর বি দুজনেই ভাই, তাহলে এর ভাই কে ডি, তাহলে ডিও ছেলে, তাহলে দেখুন আলটিমেটলি আমরা কি পেলাম, এ বি ডি তিনজনেই কি ভাই, মানে ভাই বোন বা সিবলিংস। দেখুন তো, দেখুন তিনজনই সেম জেনারেশন না, এ বি এর ভাই ছিল, আবার এর ভাই এ আর ডি দুজনে ভাই, তাহলে কি তিনজনই তিনজনের ভাই বা ভাই বোন, বি জানি না যেহেতু তাহলে বোনও হতে পারে, কিন্তু এতটুকু বুঝতে পারছি তিনজনেই ভাই বোন, মানে একই মারই সন্তান, একই মা বাবারই সন্তান। এখন তাহলে এই লাইনটা দেখি, যে লাইনটা বাদ চলে গেছিল, সি ইজ দ্য ফাদার অফ ডি, সি কি ডি এর বাবা, তাহলে বাবা যেহেতু তাহলে আগের জেনারেশন, তাহলে সি কি ডি এর বাবা, তাহলে প্লাস, তাহলে দেখুন এ মাদার ছিল ই, বি এরও মাদার ছিল ই, আবার এ বি ডি তিনজনেই ভাই বোন, তাহলে ডি এরও মাদার কি হবে ই হবে, ই হবে। আচ্ছা, আবার ডি এর কি এটা বাবা না, ডি এর কি সি হচ্ছে বাবা, আর ডি এরও ই কি মাদার, তাহলে আমার এটা বাবা আমার এটা মা, তাহলে বলেছে এই দুজনের মধ্যে সম্পর্ক, ই বলেছে সি এর কি হবে, দুজনের মধ্যে কি সম্পর্ক কি হবে হাজব্যান্ড ওয়াইফ, তাহলে ই কি হবে, ই কি হবে সি এর কি হবে, ই তো মাইনাস, তার মানে কি নেগেটিভ ছিল, নেগেটিভ মানে কি ফিমেল ছিল, বা এটা ফাদার এটা মাদার, তাহলে কি হবে আমাদের অ্যান্সার হবে ডি ওয়াইফ। ক্লিয়ার না, ক্লিয়ার না? যদি অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন, আমি অন্যভাবে তাহলে বোঝানোর চেষ্টা করব, কিন্তু আমার মনে হচ্ছে আপনাদের সবারই এভাবে করলে ক্লিয়ার হবে। ডিয়ার ফ্রেন্ডস, এই প্রশ্নটা দেখুন, এই প্রশ্নটা 3 ডিসেম্বর 2019-এর সেকেন্ড শিফটের প্রশ্ন। বি ইজ দ্য অনলি ডটার অফ ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার অফ এ, হাউ এ ইজ রিলেটেড টু বি। কি বলেছে, বি ইজ দ্য অনলি ডটার অফ ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার অফ এ, হাউ এ ইজ রিলেটেড টু বি। এটা আমাদের দেখতে হবে যে এর সাথে বি এর কি রিলেশন, মানে এ বি এর কি হয় সেটা আমাদের দেখতে হবে। দেখুন এই প্রশ্নটা আমরা একটু আগে যে দুটো প্রশ্ন সলভ করলাম তার থেকে একটু আলাদা। এর আগের প্রশ্নগুলো আমাদের ডাইরেক্ট বলা থাকতো যে বি এর অমুক, সি এর অমুক, এরকমভাবে ডাইরেক্ট বলা থাকতো, কিন্তু এখানে কিন্তু ডাইরেক্ট বলা নেই। দেখুন এখানে কি বলেছে, বি ইজ দ্য অনলি ডটার অফ ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার অফ এ। তাহলে দেখুন এখানে অনেকগুলো অফ আছে, এই যে একটা অফ, এই যে একটা অফ, ওকে, এখানে অনেকগুলো অফ আছে। যখনই আমাদের প্রশ্নে এরকম অফ থাকবে আমরা ডাইরেক্ট রিলেশন বের করতে পারছি না। দেখুন বি এর সাথে এর ডাইরেক্ট রিলেশন বলা নেই, অনেকগুলো অফ করে রিলেশন বলা আছে, তখন আমরা দেখব এই অফগুলো যে আছে না এগুলোকে এক একটা ব্রেক ভাববো। আমরা শুধু এই অফের যে ব্রেকটা দেখবো সেখানে শুধু আমরা রিলেশনটা বার করব। তাহলে অফের পরে কে আছে এ, তারপরে কি বার করব এই অফ আর এই অফের মাঝখানে মানে ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার। ঠিক আছে, আমি যখন করাচ্ছি আপনারা দেখুন, আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এভাবে বললে হয়তো বুঝতে পারবেন না। কি আছে এ, তাহলে আমরা কোথা থেকে শুরু করব, শেষের থেকে শুরু করব, এ লিখলাম। তারপরে কি আছে দেখুন ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার, আমি এগুলো পড়লাম না, আমি কি বলেছি অফ থেকে শুরু করব, মানে অফ দেখবো, শুধু অফটা দেখবো, আর উল্টো দিক থেকে যাচ্ছি এটাকে ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার অফ এ। ম্যাটার্নাল আগে কি আছে ভুলে যান, কি আছে ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার অফ এ, মানে এ এর ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার মানে মার মা, তার মানে এ আছে এখানে, এ এর মার মা, তার মানে এর মা থাকবে সামথিং এখানে কোথাও, এর মা থাকবে সামথিং এখানে কোথাও, তার মা,
তার মা, এটাই তো এর ম্যাটারনাল গ্র্যান্ডমাদার হবে, তাই না? বোঝার চেষ্টা করুন, এ এর ম্যাটারনাল গ্র্যান্ডমাদার, তার মানে এর মা হচ্ছে এটা, আবার তার মা হচ্ছে এটা, তাহলে এ এর এটা কি হবে? ম্যাটারনাল গ্র্যান্ডমাদার। ম্যাটারনাল গ্র্যান্ডমাদার ক্লিয়ার? এখন আসুন আগে আমরা কোথায় আছি? এ পড়লাম এ ম্যাটারনাল গ্র্যান্ডমাদার অফ এ, মানে এ এর ম্যাটারনাল গ্র্যান্ডমাদার, তার মানে আমরা এতটুকু করে ফেলেছি, তার মানে আমরা আছি এখন এখানে। তখন এ এর ম্যাটারনাল গ্র্যান্ডমাদারকে আমি M2 দিলাম, সেটা হচ্ছে এ এর ম্যাটারনাল গ্র্যান্ডমাদার। আচ্ছা, তারপরে কি আছে? অনলি ডটার, দ্য অনলি ডটার, তাহলে এর অনলি ডটার, তার মানে ম্যাটারনাল গ্র্যান্ডমাদার, অনলি ডটার অফ ম্যাটারনাল গ্র্যান্ডমাদার, তার মানে এর এই যে M2 লিখেছি তার অনলি ডটার, তাহলে তার অনলি ডটার কি হবে? তার নিচের জেনারেশন, তার মানে কি M1, তাহলে ইজ বি, সেটাই হচ্ছে বি, তাহলে এটাই হচ্ছে বি, তাহলে বি নেগেটিভ। তাহলে বলেছে হাউ এ ইজ রিলেটেড টু বি, তার মানে কি বলেছে? হাউ এ ইজ রিলেটেড টু বি, তার মানে এ বি এর কি হয় সেটা আমাদের এখন দেখতে হবে। এখন দেখুন এ বি এর কি হয়, দেখুন আমরা দেখতেই পারছি, দেখুন দেখুন শুধু জেনারেশন বুঝলেই হয়ে যায়। সিস্টার যদি হতো তাহলে সেম জেনারেশন হতো, কিন্তু এটা তো সেম জেনারেশন না, আমাদের আগের জেনারেশন আর পরের জেনারেশনের মধ্যে করছি, আর হচ্ছে এ কে বার করছি, তাহলে সেম জেনারেশন না, তাহলে সিস্টার হবে না, তাই না? তখন সিস্টার হলে কি সেম জেনারেশন হয়। আচ্ছা, ডটার কি হতে পারে? ডটার হতে পারে। আচ্ছা, কাজিন, কাজিনও সেম জেনারেশন হয়, তাহলে কাজিনও হবে না। মাদার কি হতে পারে? হ্যাঁ, মাদার দুটো জেনারেশনের মধ্যে হয়। তাহলে এখন আমাদের দেখতে হবে, আমি যে আপনাদের বলেছিলাম সবসময় আমাদের দেখতে হবে যে কার মধ্যে রিলেশন বার করতে বলেছে, এর সাথে বি না বি এর সাথে এ। এখানে দেখুন লক্ষ্য করুন, ডটারও আছে মাদারও আছে, শুধু উল্টো করে দিলেই কিন্তু ডটার মাদার হয়ে যাবে, মাদার ডটার হয়ে যাবে। আমাকে কি বার করতে বলেছে? হাউ এ ইজ রিলেটেড টু বি, মানে এ বি এর কি হয়? এ কি নিচের জেনারেশন না, তাহলে নিচের জেনারেশনে কি মা আসবে? আসবে না, তাহলে কি হবে? ডটার হবে। দেখুন জেনারেশন দেখেও কিন্তু আমরা অনেকটা কিন্তু বুঝতে পারছি যে অপশন কোনগুলো হতে পারে। আপনারা কি এটা বুঝেছেন না বুঝেননি? ঠিক আছে, এরকম আরও কিছু আমরা করি, দেখুন আপনাদের এই জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। চলুন তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এই প্রশ্নটা দেখুন কি আছে। পয়েন্টিং টু এ ফটো অফ এ গার্ল, রোহিত সেড she doesn't have any sister or daughter, but her mother is the only daughter of my mother. What is the relationship between the girl and রোহিত? দেখুন এতক্ষণ ধরে আমরা যে করছিলাম সেগুলোর থেকে একটু আলাদা। এখানে কি কোনো একটা ফটোতে দেখে কিছু বলা হচ্ছে, মানে কেউ কিছু বলছে, একটা ফটোতে দেখে, একটা মেয়ের ফটো দেখে রোহিত কিছু বলছে। তাহলে যখনই আমাদের সামনে এরকম প্রবলেম আসবে যে কেউ কিছু বলছে, যে রোহিত সেইড বা সামওয়ান সেইড, যখনই এরকম আসবে তখন আমরা যখন জেনারেশনের ক্যালকুলেশনটা করা শুরু করি, যে বলছে কথা তার থেকে আমরা শুরু করব। সে দেখবেন কোথাও না কোথাও মাই কথাটা ব্যবহার করবে, তার কথাটা ব্যবহার করবে, সেখান থেকে আমরা জেনারেশনটা ধরা শুরু করব, যে কথা বলছে তার থেকে। ওকে, তাহলে এখানে দেখুন কি বলেছে, she doesn't have any sister or brother, sister or daughter, but her mother is the only daughter of my mother. তাহলে দেখুন এখানে ডাইরেক্ট কিন্তু রিলেশন বলা নেই, অফ দিয়ে বলা আছে। আর কোথা থেকে শুরু করব আমরা? আমরা শুরু করব কে কথাটা বলছে, রোহিত, তাহলে রোহিত থেকে আমরা শুরু করব। তাহলে এখানে রোহিত কে হবে? যে বলছে মাই, আমি, আমার মা, তাহলে সে হচ্ছে রোহিত, আমি হচ্ছে রোহিত, তাহলে সেখান থেকে আমরা শুরু করব। তাহলে এখানে অফ আছে, তাহলে এখানে একটা ব্রেক লাগবে। ওকে, তাহলে মাই বলতে কে? রোহিত। তাহলে এখানে দেখুন মাই মাদার, তার মানে কি রোহিতের মা, তাহলে আমরা রোহিত থেকে শুরু করব। তাহলে এখানে কোথাও আছে রোহিত, এখানে রোহিত, রোহিত ছেলের নাম, আমরা প্লাস দিয়ে লিখলাম। রোহিতের মা, দেখুন লাগছে না মাই মাদার, মাই মাদার মানে কি রোহিতের মা, তাহলে রোহিতের মা কি আগের জেনারেশন হবে, তাহলে রোহিতের মা, রোহিতের মা অবশ্যই ফিমেল, এর জন্য মাইনাস দিলাম। তাহলে মাই মাদার, তার আগে কি আছে? দ্য অনলি ডটার। দেখুন মাই মাদার যখন বললাম তখন আমরা কোথায় আছি? রোহিতের মা, আমরা এখানে আছি, তাহলে আমরা এখানে আছি, কিন্তু এই জায়গাটায় আছি। এখন দেখবো কি দ্য অনলি ডটার অফ কার? এর, এই এম এর, তাহলে এম এর অনলি ডটার কি কে হবে? তাহলে জেনারেশনটা কোথায় আসবে? নিচে আসবে, তাহলে এখানে আসবে না জেনারেশনটা। তাহলে ধরুন তার একটা ডটার কি হলো, তাহলে দ্য অনলি ডটার অফ মাই মাদার, তাহলে রোহিতের মায়ের অনলি ডটার, এটা হচ্ছে রোহিতের মা, তার অনলি ডটার, তাহলে তার
অনলি ডটার, তাহলে তার অনলি ডটার রোহিতের কি হবে? রোহিতের মা, রোহিতের মায়ের অনলি ডটার, একমাত্র মেয়ে রোহিতের কে হবে? বোন হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? রোহিতের মা, মাই মাদার মানে রোহিতের মা কার? দ্য অনলি ডটার অফ এনার, এনার অনলি ডটার মানে নিচের জেনারেশন, তাহলে রোহিতের কে হবে? রোহিতের বোন হবে। তারপরে কি আছে দেখুন, তা অনলি ডটার এতটুকু হয়ে গেল। তাহলে কি বলেছে? বাট হার মাদার মানে তার মা হলো ইজ দ্য অনলি ডটার, মানে যার কথা সে বলছে রোহিত, যেই গার্লটার কথা বলছে, তার মা কে হলো? ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার। তার মানে সে কে হলো? এই যে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম যাকে, সেই হলো রোহিত, যাকে যেই মেয়েটার কথা বলছে তার মা। তাই বলেছে না? দেখুন তো, হার মাদার ইজ কি? এতটুকু আমরা কাজ করলাম। হার মাদার ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার, তার মানে কি দ্য অনলি ডটার অফ মাই মাদার কে? এটা, তাহলে সেটা কে? হার মাদার। হার মাদার সেই মেয়েটার মা, তাহলে মেয়েটার মা, তাহলে মেয়েটা নিশ্চয়ই নিচের জেনারেশনে আসবে, নিচের জেনারেশনে আসবে সেই গার্লটা, তাহলে তার মা ছিল। তাহলে বলেছে দেখুন কি বলেছে, বাট হার মাদার ইজ দ্য অনলি ডটার। হ্যাঁ, এতটুকু হয়ে গেল। শি ডাজন্ট হ্যাভ এনি সিস্টার অর ডটার। ওকে, সিস্টার আর ডটার নেই তার। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য গার্ল অ্যান্ড রোহিত? তাহলে এই যে গার্ল সাথে রোহিতের কি সম্পর্ক, তার মানে গার্লটা আগে আছে, তাহলে সেটা আমাকে দেখতে হবে। তাহলে দেখুন, রোহিতের বোনের মেয়ে, রোহিতের বোন তার মেয়ে, রোহিতের বোনের মেয়ে, বোনের মেয়ে আমরা কি বলবো? আমরা বলবো নিজ। ক্লিয়ার? যদি ছেলে হতো তাহলে বলতাম, তাহলে কি বলতাম আমরা? তাহলে আমরা নেফিউ বলতাম। আর যেহেতু মেয়ে, তাহলে আমরা বলবো নিস। এই প্রশ্নটাকে আমি আরেকবার বোঝাই। দেখুন, প্রশ্নটাকে আপনারা আরেকবার বুঝুন, আর যদি বুঝে গিয়ে থাকেন তাহলে আপনারা স্কিপ করে পরের প্রশ্নে চলে যান। শি ডাজন্ট হ্যাভ এনি সিস্টার অর ডটার বাট হার মাদার ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার। তাহলে কে বলছে কথাটা? রোহিত। কোথায়? একটা ছবির দিকে তাকিয়ে বলছে যে তার মা হলো আমার মার অনলি ডটার। ঠিক আছে, তাহলে কথা থেকে শুরু করব আমরা, রোহিত থেকে শুরু করব। তাহলে এখানে রোহিত ছেলে বুঝলাম, রোহিতের থেকে শুরু করলাম। তাহলে রোহিতের মা, তাহলে রোহিতের মা নিশ্চয়ই রোহিতের উপরের জেনারেশনে থাকবে, মা যেহেতু অবশ্যই ফিমেল হবে। তারপরে কি আছে? অফ, অফ মানে একটা ব্রেক হয়ে গেল। তাহলে দা অনলি ডটার অফ কার? এই মহিলার। আমরা এখানে শেষ হয়েছিল, তাহলে তার অনলি মেয়ে, তাহলে তার মেয়ে কোথায় যাবে? তার পরের জেনারেশন হবে, নিচের জেনারেশন। ওকে, তাহলে এটা ছিল রোহিতের মা, তাহলে এটাও রোহিত, এটাও এই যে মহিলা তার মা হচ্ছে। তাহলে এই দুজনের মধ্যে কি সম্পর্ক হবে? এও, এই মহিলা রোহিতেরও মা, এই মহিলারও মা, তাহলে রোহিতের এরা কি? রোহিত হচ্ছে এর দাদা বা ভাই, আর এই মেয়েটা কি হবে? রোহিতের বোন হবে। তাহলে কি বলেছে আরেকবার, আরেকটু দেখুন পরে কি বলেছে, হার মাদার। তাহলে হার মাদার ইজ দ্য অনলি ডটার, তাহলে আমরা কতটুকু বার করলাম? দ্য অনলি ডটার অফ মাই মাদার, তাহলে আমরা এখানে আছি এখন, দ্য অনলি ডটার অফ মাই মাদার আমরা এখানে আছি। সেটা কি? সেটা হচ্ছে হার মাদার। হার মাদার মানে তার মা। সে বলতে কে? এই যে গার্লটার কথা বলছে তার মা, তাহলে তার মা, তাহলে গার্লটার মা, তার মানে নিশ্চয়ই গার্লটা নিচের জেনারেশনে আসবে, সেই শি বা গার্লটা যেটাই বলছি তার মা। তাহলে বলছে এই শি রোহিতের কি হবে? তাহলে এটা হচ্ছে রোহিতের বোন, তাহলে রোহিতের বোনের মেয়ে, বোনের মেয়েকে আমরা কি বলি? নিজ বলি। তাহলে অপশন সি যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এই প্রশ্নটার দিকে আপনারা তাকান, কি আছে? পয়েন্টিং টুয়ার্ডস এ গার্ল, অনুরাগ সেইড। কে বলছে? অনুরাগ বলছে। তার মানে আমরা শুরু করবো কোথা থেকে? অনুরাগ থেকে। মনে রাখবেন, যে বলছে তার থেকে শুরু করব। কি বলছে? দ্য গার্ল ইজ দ্য ডটার অফ দ্য অনলি চাইল্ড অফ মাই ফাদার। ওকে, হোয়াট ইজ দ্য রিলেশন অফ অনুরাগস ওয়াইফ উইথ দ্য গার্ল? মানে অনুরাগের বউয়ের সাথে সেই মেয়েটার যার কথা অনুরাগ বলছে কি সম্পর্ক হবে? তাহলে কে কথাটা বলছে? অনুরাগ। তাহলে শুরু করবো কোথা থেকে? অনুরাগ থেকে। তাহলে আমরা অনুরাগ থেকে শুরু করব। অনুরাগ কি? ছেলের নাম। ঠিক আছে, তাহলে কোন জায়গাটাতে অনুরাগ মাই কথাটা ব্যবহার করেছে দেখব। এখানে মাই কথা ব্যবহার করেছে, আর এখানে দেখুন কয়েক জায়গায় অফ আছে, কয়েক জায়গায় অফ আছে। তাহলে আমরা উল্টো দিক থেকে যাব, অফ মানেই ব্রেক, ব্রেক হিসেবে আমরা দেখব। তাহলে মাই ফাদার, মাইটাকে অনুরাগ, তাহলে অনুরাগের বাবা, মাই ফাদার মানে মাইটা হচ্ছে অনুরাগ, তার বাবা। তাহলে অনুরাগের বাবা কি হবে? উপরে হবে। অনুরাগের বাবা কি হবে? উপরে হবে। ওকে, তাহলে মাই ফাদার হয়ে গেল।
তাহলে মাই ফাদার বলতে অনুরাগের বাবা, তাহলে আমরা এখন আছি কোথায়? এই জায়গায় আছি, আমরা আছি এই জায়গাতে। দ্য অনলি চাইল্ড অফ কার, আমরা আছি কোথায়? এখানে। তাহলে এর অনলি চাইল্ড আমরা আছি হচ্ছে অনুরাগের বাবা, এই যে মাই ফাদার বলতে অনুরাগের বাবা, তাহলে আমরা আছি এখানে। তার কি? দ্য অনলি চাইল্ড অফ কার? এনার। তাহলে এনার অনলি চাইল্ড কে হবে? অনলি চাইল্ড মানে একমাত্র সন্তান কে হবে? অনুরাগী হবে। আপনার বাবার একমাত্র সন্তান কে হবে? আপনিই হবেন। অনুরাগের বাবার একমাত্র সন্তান কে হবে? অনুরাগী হবে। তাহলে আমরা ঘুরে ফিরে আবার কোথায় চলে আসলাম? দ্য অনলি চাইল্ড বলতে আমরা আবার অনুরাগে চলে আসলাম। ক্লিয়ার? আরেকবার দেখুন, মাই ফাদার, মাই বলতে অনুরাগ, মাই ফাদার মানে অনুরাগের বাবা, আমরা এখানে আসলাম। দ্য অনলি চাইল্ড অফ কার? এনার, যেখানে আমরা আছি তার। তাহলে তার অনলি চাইল্ড কে হবে? আবার অনুরাগী হবে। ওকে, এখন আমরা এখানে আসি। দ্য ডটার অফ কার? আমরা কোথায় আছি? দ্য ডটার অফ, এদিকে যা আছে তাই, আমরা অলরেডি এত দূর কাজ করে ফেলেছি, আমরা অলরেডি এদিকের কাজ করে ফেলেছি। তাহলে দ্য ডটার অফ কার? আমরা যেখানে আছি। তাহলে এর ডটার তার মানে কি? অনুরাগের ডটার। তাহলে অনুরাগের ডটার কি? নিচের জেনারেশন হবে অনুরাগের ডটার। তাহলে এটাই তো দ্য গার্ল ইজ, তাহলে দ্য ডটার, তাহলে এখানে আমরা আছি, তাহলে সেটাই হচ্ছে সেই গার্লটা। দ্য গার্ল ইজ দ্য ডটার অফ কি? এতটুকু কে ছিল? অনুরাগ ছিল। তাহলে তার ডটারটা কি? অনুরাগের মেয়ে, সেটাই হচ্ছে সেই মেয়েটা যার কথা অনুরাগ বলছে। তাহলে এখন কি বলেছে? হোয়াট ইজ দ্য রিলেশন অফ অনুরাগস ওয়াইফ উইথ দ্য গার্ল, মানে অনুরাগের ওয়াইফের সাথে, অনুরাগের ওয়াইফ কি হবে? সেম জেনারেশন হবে অনুরাগের সাথে। তাহলে তার সাথে এই মেয়েটার কি সম্পর্ক হবে? অনুরাগের এটা মেয়ে, তাহলে মেয়ের এটা কি হবে? মা হবে। কোনটা আগে বলেছে দেখুন, অনুরাগ ওয়াইফ আছে না আগে? উইথ দ্য গার্ল, তাহলে অনুরাগের ওয়াইফ আগে আছে। এই মেয়েটার সঙ্গে কি সম্পর্ক হবে? আগে কে? অনুরাগের ওয়াইফ, তাহলে হবে কি? মাদার। যদি বলতো হোয়াট ইজ দ্য রিলেশনশিপ, হোয়াট ইজ দ্য রিলেশন অফ দ্য গার্ল উইথ অনুরাগস ওয়াইফ, তখন কিন্তু আমরা আগে দেখতাম কোনটা? আগে দেখতাম ডটারটা, মানে আগে দেখতাম মেয়েরটা। যেহেতু আগে যেটা বলবে আমরা সেভাবেই যাবো। এখানে অনুরাগের ওয়াইফ কথাটা যেহেতু আগে আছে, তাই হচ্ছে অনুরাগের ওয়াইফের সাথে এই মেয়েটার সম্পর্ক দেখলাম, সেটাতে কি হলো? মাদার হলো। তাহলে অপশন ডি যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট প্রশ্নটা দেখুন। প্রশ্নটা আছে পয়েন্টিং টু এ লেডি সাইমন সেইড, মানে একটা মেয়ের দিকে পয়েন্ট করে সাইমন বলছে, কি বলছে? শি ইজ দ্য ডটার অফ দ্য অনলি সিস্টার অফ মাই ফাদার, হাউ ইজ দ্য লেডি রিলেটেড টু সাইমন, মানে সাইমনের সেই মেয়েটা কে হয় সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে যে কথা বলছে আমরা তার থেকে শুরু করব। তাহলে কে কথা বলছে? সাইমন। তাহলে সাইমন কোথায় থাকবে? যেখানে মাই কথাটা ব্যবহার করেছে সেটাই সাইমন, তাহলে সেটাই হচ্ছে সাইমন। যে মাই কথাটা ব্যবহার করছে সেই তো সাইমন। তাহলে সাইমন এখানে কোথাও আছে ধরলাম, তাহলে কি এটা হচ্ছে সাইমন। দেখুন অনেক জায়গায় অফ আছে, তাহলে এখানে একটা অফ আছে, এখানে একটা অফ আছে, এগুলো হচ্ছে ব্রেক। এইসব জায়গা থেকে আমরা উল্টো উল্টো করে দেখব। তাহলে মাই ফাদার, তাহলে মাই ফাদার মানে কি? সাইমন বলছে, তাহলে সাইমনের বাবা, তাহলে মাই ফাদার, তাহলে সাইমনের বাবা, তাহলে সাইমনের বাবা অবশ্যই ছেলে, তাহলে সাইমনের বাবা। তাহলে এখন কে আছে? এদিকে আসবো। দ্য অনলি সিস্টার অফ, আমরা কোথায় আছি? মাই ফাদার, মাই মানে সাইমনের বাবা, তার মানে আমরা এখানে আছি। তার কি? দ্য অনলি সিস্টার, আমরা এখানে আছি তার অনলি সিস্টার, তার মানে তার অনলি সিস্টার কে হবে? সেম জেনারেশন, তাহলে সেটা হচ্ছে সিস্টার, নেগেটিভ। তাহলে সাইমনের এ কে হচ্ছে? সাইমনের এটা হচ্ছে বাবা, তার সিস্টার সাইমনের কে হবে? পিসি হবে, তার মানে আমাদের ইংলিশে হবে আন্ট বা আন্টি, যেটাই বলি। তাহলে আমরা অলরেডি এত দূর চলে আসলাম, তাহলে আমরা আছি কোথায়? এখানে। এখন আসি উল্টো দিকে। উল্টো দিকে কি আছে? ডটার, শি ইজ দ্য ডটার, শি ইজ দ্য ডটার, শি ইজ দ্য ডটার অফ কার? অলরেডি এতটুকু আমরা করে ফেলেছি, দ্য অনলি সিস্টার অফ মাই ফাদার, তার মানে আমরা আছি এখানে। তাহলে সে যার কথা সাইমন বলছে সেটা কে? ইজ দ্য ডটার অফ এর সিস্টারের, ফারে বাবার বোন যে আছে তার। তাহলে এই জায়গায় আমরা আছি তার কি? ডটার, তাহলে ডটার মানে নিচের জেনারেশন, তাহলে তার ডটার। তাহলে বলেছে এই যে লেডিটা আছে এই লেডির সাথে সাইমনের কি সম্পর্ক আছে? তাহলে দেখুন পিসির মেয়ে কি? কাজিন,
তাহলে মেয়ে যেহেতু, তাহলে কাজিন সিস্টার, সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। যদি ছেলে হতো তাহলে হতো কাজিন ব্রাদার। আর কিছু বলা যদি না থাকতো তাহলে সিম্পল আমরা কাজিন দিতাম। অনেক সময় কি কাজিন সিস্টার যেমন এখানে পার্টিকুলার বলে দিয়েছে, অনেক সময় অনেক প্রশ্নে শুধু কাজিন থাকতো, তখন আমরা শুধু কাজিনই লিখতাম। তখন কাজিনটা উভয় লিঙ্গ, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। যেমন চাইল্ড, সন্তান, উভয় লিঙ্গ, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। কিন্তু যখন কাজিন সিস্টার পার্টিকুলারলি মেনশন করে দিচ্ছে তখন বুঝছি মেয়ে, মানে কাকাতো বা মাস্তুতো, এখানে হচ্ছে পিস্ততো বোন হচ্ছে। তাহলে আশা করি বোঝা গেল। ডিয়ার ফ্রেন্ডস, এই প্রশ্নটা দেখুন, প্রশ্নটা কি আছে, দীপক সেইড টু নিতিন, মানে দীপক নিতিনকে বলছে। সবসময় যে বলবে সে কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার কারণ নিতিনকে যে বলছে, নিতিন হতে পারে এই রিলেশনের মধ্যে থাকলোই না, কিন্তু যে বলছে সব থেকে বেশি পসিবিলিটি থাকে সে সেই রিলেশনে থাকবেই। তার এর জন্য আমরা যে বলে তার থেকেই আমরা বের করি। তাহলে দীপক কি বলছে, দ্য বয় প্লেয়িং উইথ দ্য ফুটবল, মানে যেই ছেলেটি ফুটবল খেলছে সে কে, ইজ দ্য ইয়াঙ্গার অফ দ্য টু ব্রাদার্স অফ দ্য ডটার অফ মাই ফাদার্স ওয়াইফ। অনেক বড় কিছু রিলেশনের কথা বলেছে। ওকে, হাউ ইজ দ্য বয় প্লেয়িং ফুটবল রিলেটেড টু দীপক, মানে যেই ছেলেটা ফুটবল খেলছে তার সাথে দীপকের কি রিলেশন। তাহলে দেখুন অনেক বড় কাহিনী লিখে রেখেছে। তাহলে আমরা শুরু করবো কোথা থেকে, দীপকের থেকে। এতটুকু বুঝলাম, আমরা দীপকের থেকেই শুরু করব। তার মানে দীপক ছেলের নাম প্লাস দিলাম। ওকে, কি বলেছে দেখি। তাহলে আমরা উল্টো দিক থেকে শুরু করব। আর দেখুন অনেক জায়গায় অফ আছে, এখানে একটা অফ, এখানে একটা অফ, এখানে একটা অফ, যেখানে যেখানে অফ সেখানে সেখানে ব্রেক, সেখানে সেখানে আমরা অর্ধেক অর্ধেক করে চিন্তা করব। তাহলে কি বলেছে, মাই ফাদার্স ওয়াইফ, তার মানে দীপক, এটা দীপক হচ্ছে মাই, তাহলে মাই ফাদার্স ওয়াইফ, তার মানে দীপকের ফাদার পজিটিভ দিলাম যেহেতু ছেলে, তার ওয়াইফস, মানে আলটিমেটলি এটা দীপকের কে হয়ে গেল, দীপকের মা হয়ে গেল, তাই না? দীপকের মা হয়ে গেল। আচ্ছা, তাহলে এতটুকু আমরা হয়ে গেল, মাই ফাদার্স ওয়াইফ, তার মানে আমরা এখানে আছি। এখন যে রিলেশনটা বার করবো আমরা এটা রেসপেক্টে বার করবো, আমরা আছি এখানে। ওকে, এখন আসি আবার এই যে অফ, তার মানে অফের মাঝখানটুক দেখবো, দ্য ডটার অফ কার, এনার, আমরা এখানে আছি। দ্য ডটার অফ কার, আমরা আর পড়বই না, দ্য ফাদার্স অফ ওয়াইফ বলতে আমরা এখানে আছি। তাহলে দ্য ডটার অফ কার, এনার, তার মানে এনার ডটার, তার মানে এনার ডটার বলতে কোথায় হবে, সেম জেনারেশন দীপকের সাথে, তার মানে এনার ডটার। আচ্ছা, দীপককে ডিআই দেখলাম আর ডটারকে ডি লিখলাম। ওকে, ডটার যেহেতু তার মানে নেগেটিভ হবে, আর দীপকের সাথে তাহলে এটা কে হচ্ছে, দীপকের এটা সিস্টার হয়ে যাবে, দীপকের মার মেয়ে, দীপকের কি হবে, সিস্টার হবে। ওকে, এখন তাহলে আমরা এতটুকু হয়ে গেল, দা ডটার, তার মানে আমরা আছি এখানে এখন। আচ্ছা, তারপরে এখন বলবো দা টু ব্রাদার্স অফ কার, আমরা আর পড়বই না, এতটুকু অলরেডি হয়ে গেছে। তাহলে দা টু ব্রাদার্স, মানে এই যে মেয়েটা আছে এর দুই ভাই, তার মানে একটা তো দীপক, তার মানে নিশ্চয়ই আরেকটা ভাইও থাকবে মেয়েটার তাহলে আরেকটা ভাইও থাকবে, তাই না? আরেকটা ভাইও থাকবে। তাহলে কোথায় আছি আমরা আছি দ্য টু ব্রাদার্স, এই জায়গাটায় আছি। তারপরে কি বলেছে, দ্য বয় প্লেয়িং উইথ দ্য ফুটবল ইজ দ্য ইয়াঙ্গার অফ টু ব্রাদার্স। কার টু ব্রাদার্স, এই যে মেয়েটা আছে এর দুই ভাইয়ের মধ্যে যে ছোট তার কথা বলছে। তাহলে এই মেয়েটার তো দুটাই ভাই, একটা দীপক আর একটা হচ্ছে এই ছেলেটা, তাই না? তাই তো বলেছে কি বলেছে, দ্য বয় প্লেয়িং উইথ দ্য ফুটবল ইজ দ্য ইয়াঙ্গার অফ দ্য টু ব্রাদার্স, মানে এই যে মেয়েটার দুটা ভাই আছে তার মধ্যে যে ইয়াঙ্গার সে ফুটবল খেলছে। তাহলে হচ্ছে এই বয়টাই হচ্ছে সে যে ফুটবল খেলছে। তাহলে আমাকে বার করতে বলেছে যে দীপকের সাথে এর রিলেশন কি হবে। তাহলে দীপকের এ কি হবে, দীপকের এ হবে কি, ব্রাদার, তাই না? দেখুন এখানে আমাদের কিন্তু ডাইরেক্ট কোথাও বলা নেই যে দীপক বড় না এই যে বয় যে আছে সে বড়। আমাদের বার করতে কিন্তু বলেছিল যে ইয়াঙ্গার, যে ছোট। আমাদের কিন্তু বলা নেই যে দীপক ছোট না ওর ভাইটা, ওর যে ব্রাদার আরেকটা যে মেয়েটার ভাই আছে সে ছোট। তাহলে যদি সে এখানে ফটোতে দেখিয়ে বলতো তাহলে বলতে পারতাম হয় দীপক নিজের ফটোর দিকেই দেখাচ্ছে অথবা তার ভাইয়ের ফটোর দিকে দেখাচ্ছে, ঠিক আছে? যেহেতু কে বড় কে ছোট ডাইরেক্ট বলা নেই, কিন্তু যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে দীপক বলছে যে ওই যে ছেলেরা ফুটবল খেলছে, তাহলে কেউ তো ফুটবল খেলতে খেলতে বলবে না ওই যে ছেলেটা ফুটবল খেলছে,
তার মানে বুঝতে পারছি যে দীপক অন্য কারো কথা বলছে। তাহলে অন্য কেউটা কে? অবশ্যই দীপকের ভাই। তাহলে এখানে অপশন কি হয়ে যাবে? বি, ব্রাদার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডিয়ার ফ্রেন্ডস, এই প্রশ্নটা করার পর আমরা গত কয়েক বছরে দুটো প্রশ্ন সলভ করে নিব, ঠিক আছে? তো প্রশ্নটা কি আছে এখন? প্রশ্নটা, সুনীল ইজ দ্য সান অফ কেশব, সিমরান কেশব সিস্টার হ্যাজ এ সান মারুতি অ্যান্ড ডটার সীতা, প্রেম ইজ দ্য ম্যাটার্নাল আঙ্কেল অফ মারুতি, হাউ ইজ সুনীল রিলেটেড টু মারুতি? মানে সুনীল মারুতির কে হয়, এটা আমাদের বার করতে বলেছে। দেখুন এখানে তো কেউ বলছে না, কোনো ছবির দিকে তাকিয়ে কেউ বলছে না যে এ অমুকের অমুকের অমুক, তখন আমরা যে বলছে তার থেকে করতাম। এখানে নর্মালি বলেছে কি সুনীল হচ্ছে কেশবের সান, তার মানে সুনীল কি, এটা হচ্ছে সুনীল, সে কি, সে হচ্ছে ছেলে, ধরে নিলাম দেখুন নামটা ছেলে, সুনীল হচ্ছে কেশবের সান, তার মানে এটা হচ্ছে কেশব যদি হয়, কেশবও ছেলে যেহেতু ফাদার হবে, সুনীল ইজ দ্য সান অফ কেশব, কেশব একটা ছেলের নাম, তাহলে সুনীলটা হচ্ছে ছেলে, সুনীল হচ্ছে ছেলে, হ্যাঁ ছেলে বলেই দিয়েছিল। আচ্ছা, সিমরান সেটাকে কেশব সিস্টার, সিমরান সেটা হচ্ছে কেশব সিস্টার হ্যাজ এ সান মারুতি অ্যান্ড এ ডটার সীতা, তাহলে সিমরানটা হচ্ছে কেশবের সিস্টার মানে কেশবের সাথে সেম জেনারেশন, কেশবের সিস্টার সেটাকে সিমরান, SIM দিলাম। সিমরান কি নেগেটিভ, মেয়ে, ফিমেল, যেহেতু সিস্টার, তাহলে সিস্টার হ্যাজ এ সান মারুতি অ্যান্ড এ ডটার সীতা, তার মানে এই যে সিমরান আছে এর একটা ছেলে আছে মারুতি, এম দিয়ে বুঝালাম মারুতি, প্লাস আরেকটা কি আছে, আরেকটা তার মেয়ে আছে সেটাকে সীতা, SIT, ঠিক আছে? এখন কি বলেছে দেখুন, প্রেম ইজ দ্য ম্যাটার্নাল আঙ্কেল অফ মারুতি, মানে মারুতির ম্যাটার্নাল আঙ্কেল মানে মামা হলো প্রেম, প্রেম হলো মারুতির ম্যাটার্নাল আঙ্কেল মানে মামা, তাহলে মার ভাই, তাহলে এটা হচ্ছে মারুতি ছিল, তাহলে মারুতির ম্যাটার্নাল আঙ্কেল মানে মারুতির মার ভাই, তাহলে একটা ছিল মারুতির মার ভাই, একটা ছিল কেশব, আরেকটা হচ্ছে প্রেম, ওকে। এখন কি বার করতে বলেছে, হাউ ইজ দ্য সুনীল রিলেটেড টু মারুতি, মানে সুনীল মারুতির কে হয়, মানে এই যে সুনীল সে মারুতির কে হয়, এটা আমাদের বার করতে বলেছে। দেখুন আমরা কিছু না দেখেও বলতে পারি এটা কিন্তু সেম জেনারেশন, তাই না? সেম জেনারেশন, তাহলে আঙ্কেল কি সেম জেনারেশন? না। ডটার কি সেম জেনারেশন? না। ফাদার কি সেম জেনারেশন? না। তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি অপশন এ কাজিন, সেটাই হবে, শুধু জেনারেশন দেখো আমরা বুঝতে পারি। দেখুন কিভাবে, দেখুন এটা ছিল সুনীলের বাবা ছিল কেশব, তাহলে বাবার বোন ছিল সিমরান, তাহলে সুনীলের পিসি হচ্ছে সিমরান, সুনীলের পিসি মানে আন্ট হলো কে? সিমরান, তাহলে আন্টির ছেলে মানে পিসির ছেলে কি হবে? কাজিন, এখানে শুধু কাজিন আছে তাহলে কাজিন ব্রাদার থাকলে কাজিন ব্রাদার হতো, বোঝা গেল? একদম কিন্তু সহজ ছিল। তাহলে এখন আমরা গত কয়েক বছরের দুটো প্রশ্ন আমরা সলভ করে নেব, চলুন তাহলে। ডিয়ার ফ্রেন্ডস, এই প্রশ্নটা যে এখন আমরা সলভ করব এটা 3 ডিসেম্বর 2019 ফার্স্ট শিফটের প্রশ্নটা আছে, এ ইজ দ্য ফাদার অফ বি অ্যান্ড সি ইজ দ্য সিস্টার অফ এ, ডি ইজ দ্য গ্র্যান্ডসন অফ সি, হাউ ইজ ডি রিলেটেড টু বি? ডি এর সাথে বি এর কি রিলেশন সেটা বার করতে বলেছে। তাহলে এ কি? এ হচ্ছে বি এর বাবা, এ ইজ দ্য ফাদার অফ বি, তাই না? তার মানে এ হচ্ছে ফাদার, তার মানে কি প্লাস। সি ইজ দ্য সিস্টার অফ এ, মানে সি হচ্ছে এ এর সিস্টার, তার মানে সেম জেনারেশন, যেহেতু সিস্টার তার মানে মাইনাস হবে যেহেতু ফিমেল, ওকে। তাহলে এটা কে হয়ে গেল? বি এর কে হয়ে গেল? আন্ট হয়ে গেল, বি এর বাবা ছিল এটা হয়ে যাবে তাহলে আন্টি, ওকে। ডি ইজ দ্য গ্র্যান্ডসন অফ সি, মানে সি এর গ্র্যান্ডসন হলো কে? ডি ইজ দ্য গ্র্যান্ডসন অফ সি, তার মানে যখন গ্র্যান্ডসন বলছে তখন কয় জেনারেশন নামবে? এখানে একটা জেনারেশন থাকবে, তারপরে আরেকটা জেনারেশন থাকবে, তার মানে গ্র্যান্ডসন যখন বলেছে সি এর গ্র্যান্ডসন, তার মানে কি সি এর ছেলের ছেলে, সেটা হচ্ছে ডি, তাহলে সি এর ছেলের ছেলে হলো ডি, তাহলে সি এর ছেলে তো কে সেটা তো আমরা জানি না, আমরা ধরলাম এক্স, সেটা হচ্ছে এক্স, তার মানে সি এর গ্র্যান্ডসন মানে হচ্ছে ডি, মানে ডিটা কি হবে? প্লাস হবে। দেখুন এই জায়গাটা কিন্তু বলেনি যে সি এর ছেলেকে, কিন্তু বলেছে সি এর গ্র্যান্ডসন হলো ডি, তার মানে কি সি এর ছেলের ছেলে হলো ডি, তাহলে ছেলে যেহেতু বলেনি তাহলে ধরলাম এক্স,
তাহলে তার ছেলে হলো ডি, তাই না? সি হচ্ছে যেই মানুষটা ছিল তার গ্র্যান্ডসন, তার মানে তার ছেলে সেটা হবে এই মানুষটার গ্র্যান্ডসন। ওকে, তাহলে কি বলেছে, হাউ ডি ইজ, মানে ডিটা বি এর সাথে কীরকমভাবে রিলেটেড, মানে এক ডিটা কি হবে, এক জেনারেশন নিচে হবে। তাহলে আঙ্কেল তো এক জেনারেশন উপরে, তাহলে হবে না। কাজিন তো সেম জেনারেশন, গ্র্যান্ডসনও অনেক জেনারেশন উপর, অনেক দুই জেনারেশন নিচে, তাহলে এটাও হবে না, তাহলে নেফিউ হবে। কীভাবে হবে দেখুন, এটা ছিল বি এর, এটা ছিল বাবা, তাহলে বাবার বোন ছিল সি, তাহলে এটা হচ্ছে পিসি, আন্টি। তাহলে আন্টির ছেলে কি হবে, কাজিন হবে, ভাই হবে বা বোন হবে, কাকা তো যেহেতু এখানে পিস্তত বলছে, তাহলে পিস্তত ভাই বা বোন হবে। তাহলে তার ছেলে, পিস্তত ভাই বা বোন তার ছেলে, এখানে পিস্তত ভাই বলছে, পিস্তত ভাইয়ের ছেলে কি হবে, পিস্তত ভাইয়ের ছেলেকে আমরা কি বলবো, নেফিউ বলবো। তাহলে অপশন বি যেটা আছে সেটা হবে সঠিক অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, এই প্রশ্নটা জুন 2019-এর কোশ্চেন। প্রশ্নটা আছে এ বি সি ডি ই এফ আর 6 মেম্বার্স ইন এ ফ্যামিলি ইন হুইচ দেয়ার আর 2 ম্যারিড কাপলস। মানে একটা ফ্যামিলিতে এ বি সি ডি ই এফ করে 6 জন মেম্বার আছে, যাদের মধ্যে 2 জন হচ্ছে কাপল। E, a teacher is married to a doctor. Who is the mother of C and F? The lawyer is married to A. A has one son and one grandson. Of the two married ladies, one is housewife. There is only one student and one male engineer in the family. How A is related to C? তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এই প্রশ্নটাকে আমরা কিভাবে সলভ করব? কি আছে, এ বি সি ডি ই এফ হচ্ছে 6 জন মেম্বার, তাহলে এ বি সি ডি ই এফ হলো কি 6 জন মেম্বার। কি আছে, এ টিচার ইজ ম্যারিড টু এ ডক্টর হু ইজ দ্য মাদার অফ সি এন এফ। তার মানে কি, যে আছে সে কি করেছে, সে একজন ডাক্তারকে বিয়ে করেছে। কে সেটা আমরা জানি না, তাই না? যে হচ্ছে একজন টিচার, টি দিয়ে প্রকাশ করলাম, যে একজন টিচার, সে কি একজন ডাক্তারকে বিয়ে করেছে। হু ইজ দ্য মাদার অফ সিএনএফ, যে কিনা সিআরএফ এর কি মা। তার মানে অবশ্যই এই সিআরএফ এর এটা যদি মা হয়, তাহলে এটা হচ্ছে বাবা, তাহলে অবশ্যই এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা মেল হবে, এটা ফিমেল হবে, তাই না? তখন যাকে বিয়ে করেছে সে হচ্ছে মাদার কার সিআরএফ এর। আচ্ছা, তারপরে কি আছে দেখি, মাদার অফ বি ইজ লয়ার ইন দ্য লয়ার ইজ ম্যারিড টু এ। তার মানে বি আর এর মধ্যেও বিয়ে হয়েছে, তাই না? তার মানে বি কি লয়ার, বি হচ্ছে লয়ার। আচ্ছা, তাহলে দেখুন সিআরএফ তো ভাই বোন, তাই না? যেহেতু এই যে মানুষটা ছিল এর হচ্ছে এই দুজনের মা ছিল এটা, তাহলে সিআরএফ কি ভাই বোন, একই জেনারেশন, তাহলে সিআরএফ এর মধ্যে তো বিয়ে হয়নি, তাহলে বিয়ে এর সাথে কার হয়েছিল, ডি এর হয়েছিল। তার মানে এখানে অবশ্যই ডি হবে, তার মানে সিআরএফ এর মা হবে কি ডি। ওকে, তাহলে আর কি বলেছি দেখুন, কোথায় আমরা ছিলাম, বি দ্য লয়ার ইজ ম্যারিড টু এ হ্যাজ ওয়ান সান অ্যান্ড ওয়ান গ্র্যান্ডসন। এর কি একটা, তার মানে এ আর বি এর মধ্যে বিয়ে হয়েছে, আমরা বুঝতে পারছি এ আর বি এর মধ্যেও বিয়ে হয়েছে। এ হ্যাজ ওয়ান সান অ্যান্ড ওয়ান গ্র্যান্ডসন, তার মানে এর একটা ছেলে আছে আর একটাকে গ্র্যান্ডসন আছে। ওকে, তার মানে এখানে কোথাও এ হবে, আমরা দেখি এটাকে কোথায় ফিট করা যায়, এ আর বি কে। আচ্ছা, অফ দ্য টু ম্যারিড লেডিস ওয়ান ইজ হাউসওয়াইফ। তার মানে দুজন যে লেডিস ছিল যারা বিয়ে করেছে তাদের মধ্যে একজন হচ্ছে হাউসওয়াইফ। এখন দেখুন আর ডি বিয়ে করেছিল, এখানে দেখেছিলাম ডি হচ্ছে মা ছিল, তার মানে ডি ছিল আবার ডাক্তার ছিল, তাহলে এ তো হাউসওয়াইফ না। তাহলে এ আর বি এর মধ্যে একজন ছিল লয়ার, তাহলে অবশ্যই এটা যে ছিল সে কিছুই করতো না, এ হচ্ছে লেডিস। তখন বলেছে না যেই দুটো মেয়ের বিয়ে হয়েছে এই ফ্যামিলিতে তাদের মধ্যে একজন হচ্ছে হাউসওয়াইফ। তার মানে বি তো লয়ার ছিল, তার মানে বি অবশ্যই মেল ছিল, এ ছিল কি তাহলে ফিমেল, তাহলে এর কি এ হচ্ছে হাউসওয়াইফ। ওকে, তারপরে কি বলেছে, অফ হাউসওয়াইফ দেয়ার ইজ অনলি ওয়ান স্টুডেন্ট অ্যান্ড ওয়ান মেল ইঞ্জিনিয়ার। তাহলে এই যে সি আর এফ আছে, সি আর এফ এর মধ্যে একজন কি ওয়ান স্টুডেন্ট আছে আর একজন মেল ইঞ্জিনিয়ার আছে, কিন্তু কোনটাকে বলা নেই দেখুন। আর এ বি ই ডি এরা তো
স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ার হবে না। কেন হবে না? দেখুন এ হচ্ছে লয়ার, এ হচ্ছে টিচার, এ হচ্ছে ডাক্তার, আর এ হচ্ছে হাউস ওয়াইফ। তাহলে বাকি থাকলো কে? সিআরএফ। তাহলে সিআরএফ এর মধ্যেই একজন কি? একজন হচ্ছে স্টুডেন্ট, ওয়ান হচ্ছে স্টুডেন্ট আর ওয়ান হচ্ছে মেল ইঞ্জিনিয়ার। তাহলে কে ইঞ্জিনিয়ার আমরা জানি না, কিন্তু একজন হচ্ছে মেল ইঞ্জিনিয়ার। ধরুন সিটাই হচ্ছে যে সি, সেই হচ্ছে মেল ইঞ্জিনিয়ার, আর এফ যেটা আছে সে ধরুন স্টুডেন্ট। ওকে, তাহলে এখন বলেছে এ এর সাথে এ ইজ রিলেটেড টু সি, তার মানে এ এর সাথে এই সি এর কি সম্পর্ক হবে। ওকে, তাহলে এর সাথে সি এর কি সম্পর্ক হবে এটা আমাদের বার করতে বলেছে। তাহলে এ কে আমরা কোথায় ফিট করব? কিন্তু দেখুন এখানে একটা কথা বলে দিয়েছে, এ হ্যাজ এ সান, এ হ্যাজ এ সান অ্যান্ড এ গ্র্যান্ডসান। এখানে কিন্তু ডাইরেক্ট কিছু বলেনি, আমাদের এখন বুঝতে হবে এর একটা ছেলে আছে এবং কি একটা গ্র্যান্ডসানও আছে, মানে নাতিও আছে। তাহলে এ কে একমাত্র যদি আমরা এই যে ই আর ডি আছে এই জেনারেশন উপরে ফিট করি, এই যে জেনারেশনটা আছে ই ডি, এই জেনারেশন উপরে যদি আমরা এ কে যদি ফিট করি, তাহলেই কিন্তু একমাত্র এ এর একটা সান থাকবে, একটা গ্র্যান্ডসান থাকবে, তাই না? এ কে যদি আমরা এখানে ফিট করি, এই লেভেলে যদি ফিট করি, তাহলে এর কি একটা সান নয় হলো, এর পরের জেনারেশন মানে কি? নিচের জেনারেশন মানে সান, তারপরের জেনারেশনে যেতে গেলে তারপরের জেনারেশন হবে আপনার গ্র্যান্ডসান। তাহলে যখন বলছে এর একজন সান আছে একজন গ্র্যান্ডসান আছে, তাহলে এর নিচে একটা জেনারেশন থাকবে সান, তার নিচে আরেকটা জেনারেশন থাকবে যেটা এর কি হবে? গ্র্যান্ডসান। তার মানে এ কি? এ কি অবশ্যই, এ কি অবশ্যই অবশ্যই এই যে জেনারেশনটা আছে ই আর ডি তাদের উপরে হবে। এর জেনারেশনটা, এ যেহেতু বিয়ের সাথে বিয়ে করেছে, তাহলে এদের যে জেনারেশনটা অবশ্যই অবশ্যই এই যে ই আর ডি জেনারেশন তাদের উপরে হবে। কেন উপরে হচ্ছে? না হলে তো এ এর একটা সান একটা গ্র্যান্ডসান থাকবে না। দেখুন একটা সান একটা গ্র্যান্ডসান যদি থাকতে চায়, ধরুন একজন এক্স, এর যদি একটা সান থাকে, তার মানে এক ঘর নিচে নামতে হবে, এক ঘর নিচে নামতে হবে। আর যদি গ্র্যান্ডসান থাকে তাহলে আরেকটা ঘর নিচে নামতে হবে, তার মানে কি দুটো ঘর নিচে নামতে হবে। তার মানে কি? তার মানে তাকে দুটো ঘর উপরে থাকতে হবে। তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি, এতটুকু জেনারেশন আমরা বুঝতে পারছি, এতটুকু রিলেশন আমরা বুঝতে পারলাম যে ই এর বউ হলো ডি, ডি এর দু ছেলে মেয়ে সি আর এফ। তাহলে এর যদি হয়, এর যদি একটা গ্র্যান্ড সান থাকে আর একটা সান থাকে, ছেলে আর গ্র্যান্ডসান দুটোই থাকে, তাহলে এ কে অবশ্যই উপরে থাকতে হবে। তাহলেই এই জেনারেশনটা এর কি হবে? সান হবে। এই জেনারেশন থেকে একটা সান পেতে পারি, আর এই জেনারেশন থেকে একটা আমরা গ্র্যান্ডসান পেতে পারি। ওকে, তাহলে কি বলেছে? এ ইজ রিলেটেড টু সি, তাহলে এ সি এর কি হবে? তাহলে দেখুন দুটো ইসে উপরে। এ কি? এ হচ্ছে নেগেটিভ ছিল, এ হচ্ছে কি? ফিমেল ছিল। আমরা দেখলাম এ একমাত্র যে হাউস ওয়াইফ ছিল। তাহলে গ্র্যান্ডফাদার কি হবে এর? সি এর কি গ্র্যান্ডফাদার হবে? হবে না। মাদার হবে কি? মাদার হলে তো একটা জেনারেশন উপরে হতো, মাদারও হবে না। সিস্টার হলে তো সেম জেনারেশন হতো, হবে না। তাহলে কি হবে? গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড মাদার। তাহলে আমরা দেখুন এখানে কিন্তু ফেলতে পারছি একটা সূত্রে, যে এ এর ই ছিল ছেলে, এর ই ছিল ছেলে, আর ই এর সি আর এফ হচ্ছে সন্তান ছিল। যেহেতু ডি এর সন্তান সি আর এফ ছিল, তাহলে ডি যেহেতু ই এর সাথে বিয়ে হয়েছিল, তাহলে ই এরও সন্তান সি আর এফ হবে। তাহলে এ এর আমরা বলতে পারি এ এর একটা সন্তান ছিল ই, আবার তার ছেলে হচ্ছে ধরুন সি। তাহলে আমরা বলতেই পারছি এ এর গ্র্যান্ডসান ছিল এটা। তাহলে উল্টো দিক থেকে কী হবে? গ্র্যান্ড মাদার হবে এটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডিয়ার ফ্রেন্ডস, লজিক্যাল রিজনিংয়ের অনেক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে করা আছে, আপনারা যদি সেগুলো দেখেন আপনারা অবশ্যই সেখান থেকে উপকৃত হবেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।